ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুইকলি পিওয়াইকিউ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইনস 2018-তে আসা জিকে জিএস প্রশ্নগুলি নিয়ে। আজকের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে দার্শনিক উল কাকে বলে? দার্শনিক উল কাকে বলে? সঠিক উত্তর জিঙ্ক অক্সাইডকে। এর পরবর্তী প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র প্রথম কুমারগুপ্ত। 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যে ফনি সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? সঠিক উত্তর উড়িষ্যা। 4 নম্বর প্রশ্ন, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? উত্তরটি হবে 78.09%। 5 নম্বর প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। 6 নম্বর প্রশ্ন, এটি 2019-এও এসেছে মেইনসে। তো ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়? তো সঠিক উত্তর হবে 61তম সংবিধান, মানে সংবিধান সংশোধনীর মাধ্যমে। 61তম সংবিধান সংশোধনী কবে হয়? 1889 সালে। ঠিক আছে। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, ভারতের উচ্চতম মালভূমি হল? ভারতের উচ্চতম মালভূমি আমরা পামির মালভূমিকে বলে থাকি। এছাড়াও এখানে একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? কাকে বলে? পৃথিবীর ছাদ আমরা পামির মালভূমিকে বলে থাকি। এর পরবর্তী প্রশ্ন, জার্মান সিলভার তৈরি করতে কোন উপাদানগুলি প্রয়োজন? জার্মান সিলভার তৈরি করতে আমাদের তামা, দস্তা, নিকেল প্রয়োজন। তামার যদি আমরা সংকেত দেখি সিইউ, দস্তার যদি দেখি ZI এবং নিকেলের হচ্ছে NI। কখনো কখনো পরীক্ষায় অপশানে কী হয়, সংকেতগুলি দিয়ে থাকে, তো এই সংকেতগুলি মনে রাখা খুবই দরকার। 9 নম্বর প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে বলা হয়। এটা মনে হয় 2020 মেইনসে আসা প্রশ্ন, এটাই রিপিট করেছে 2018 পরে 20তে রিপিট করেছে। তো সূর্যের শক্তির প্রধান উৎস কি? সূর্যের শক্তির প্রধান উৎস হলো হিলিয়াম ও হাইড্রোজেন। ঠিক আছে। এই হচ্ছে 2018-তে আসা প্রশ্ন, এবং এছাড়াও আরও প্রশ্ন রয়েছে, সেটা এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব।